এটি একটি ভবন নয়, বরঞ্চ ঢাকার ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। আসসালামু আলাইকুম। আজ আমি ঘুরতে এসেছি পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। বুড়িগঙ্গা নদীর তীরে গোলাপি রঙের এই রাজকীয় ভবনটি শুধু একটি প্রাসাদ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য অংশ। ঊনবিংশ শতাব্দীতে ঢাকার নবাব পরিবারের আবাসস্থল হিসেবে পরিচিত এই ভবনটির নামকরণ করা হয় নবাব খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী সত্যিই অসাধারণ। এর বিশাল গম্বুজ, নান্দনিক বারান্দা এবং ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের সমন্বয়ে একে দিয়েছে আলাদা সৌন্দর্য। দূর থেকে দেখলেই ভবনটির রাজকীয়তা চোখে পড়ে। আমাদের এই আহসান মঞ্জিল অনেকেই পিঙ্ক সিটি নামে চিনে। গোলাপি রঙের এই ভবনটি শুধু ঢাকা, পুরান ঢাকার নয়, পুরো বাংলাদেশেরই গৌরব এবং ঐতিহ্যকে বহন করে চলে। বহুকাল আগে যেই নবাব এটি প্রতিষ্ঠা করেছিলেন, অথবা তাদের রুচিবোধটা একবার আমি চিন্তা করছি। পরন্তু বিকেলে কত সুন্দরী না দৃশ্য থাকে এখানে। একসময় এই প্রাসাদে অনুষ্ঠিত হতো গুরুত্বপূর্ণ সভা, সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্ত। বলা যায় ঢাকার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী এই ভবন। বর্তমানে এই ভবনটি সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে জাদুঘরে রূপান্তরণ করা হয়েছে। বর্তমানে এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, শিল্পকর্ম, ছবি এবং নানা ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয়, যা আমাদের অতীতকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দেয়। পুরান ঢাকায় ঘুরতে এলে আহসান মঞ্জিল অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবেই।